চলছে পবিত্র মাহে রমজান। এই মাস জুড়েই ভোলার উকিলপাড়া নিজাম হাসিনা মসজিদে রমজানের প্রথম থেকেই বিনামূল্যে ইফতার করানো হয়। এই মসজিদে গত 15 বছর ধরেই প্রায় 4 থেকে 500 মানুষ তারা এখানে ইফতার করেন। বিশেষ করে ধনী গরিব মহিলা থেকে শুরু করে সবাই এখানে ইফতার করেন। আমরা আপনাদেরকে দেখাবো আজকে এই মসজিদে যে ইফতারের জন্য মানুষজন এখানে কিন্তু জড়ো হয়েছেন। বিশেষ করে শিশু কিশোর একদম বৃদ্ধ যুবক সবাই এখানে আসছেন মসজিদ ইফতার করার জন্য। তারা এখানে এখন ইফতারের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এটি শুধু উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। একদিন নয়, এটি কিন্তু রমজানের প্রথম থেকে কিন্তু এই ইফতারের ব্যবস্থা করা হয় এবং যারা এখানে আসেন দূর দূরান্ত থেকেও আসেন, আশেপাশ থেকে আসেন, কেউ বা পথচারী যারা রিক্সা চালায় কিংবা যারা আছেন তারাও এখানে এসে এই ইফতার করার জন্য বসেন এবং তাদের জন্য এটি প্রতি বছরই আয়োজন করে থাকেন নিজামুদ্দিন আহমেদ, যিনি নিজাম হাসিনা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান। তিনি এই ইফতারটি আয়োজন করে থাকেন। আমরা একটু এখানে যারা ইফতার করতে আসেন তাদের সাথে একটু কথা বলবো। এই যে প্রতি বছর না এই বছরও ইফতারের আয়োজন করেছেন, এই বিষয়টি কি আপনারা কিভাবে দেখছেন? এটা একটা পবিত্র মাহের রমজান মাস, আসলে এটা শিয়ামসুদ্দির মাস এবং পাপ মোচনের মাস এবং এই নিজামি হাসিনার এই ফাউন্ডেশনের উদ্যোগে যেখানে 500-700 লোক একসাথে ইফতারি করা হয় এবং ইফতারিটা আসলে ছোটো হোক আর বড়ো হোক, বেশি হোক আর পরিমাণ কম হোক, কিন্তু এটা আসলে মনের একটা তৃপ্তি থেকে সবাই মিলে আমরা আসলে এই রমজানকে উপলব্ধি করতেছি ইফতারির মাধ্যমে। আমরা একটু আরেকজনের কাছ থেকে শুনবো। এই যে ইফতার করানো হয় সেখানে ধনী গরিব শিশু কিশোর সবাই করছেন, কেমন লাগছে এখানে ইফতার করতে? আসলে ইফতার করতে এসে খুবই ভালো লাগছে। আসলে সবাই মিলে একত্রিতভাবে কাজটা করতে পারছি, ইফতার করতে পারতেছি। তা আমি অন্তত বলবো সমাজে বিত্তবান যারা আছে সবাই যদি প্রত্যেকটা জেলা ভিত্তিক এরকমভাবে একটা প্রতিষ্ঠানের ব্যবস্থা করে, তাহলে অন্তত সমাজের শ্রমজীবী মানুষ যারা আছে, রাস্তাঘাটে যারা চলাচল করে, টাইম ইফতার করতে পারে না, তাদের জন্য অনেক উপকার হবে। এইভাবে প্রতি বছরে না এবারও নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদে মুসল্লিদের জন্য আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব নিজামুদ্দিন আহমেদ স্যার ইফতারের ব্যবস্থা করছে। এখানে প্রতি বছরই 400-500 লোক ধনী গরিব সবাই মিলে একসাথে ইফতার করে। এইখানে ইনশাআল্লাহ উপকার মনে বলছেন আমরা গরিব মানুষ, এখানে আয়া মনে বলছেন সবসময় এই নিজাম সাহেবের এই মসজিদে আয়া ইনশাআল্লাহ আপনার দোয়া, ইনশাআল্লাহ ময়মুরব্বির দোয়া, এখানে আমরা ইফতার করি আর নামাজ পড়ি। হ্যাঁ, ইনশাআল্লাহ খুবই শুকুর, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে খুব লাখ লাখ শুকুর খোদার দরবারে। ইফতারিটাও খুব সুন্দর লাগে আর ইফতারিটা করাইলেও সব, আর আমরা করি যে তাও সব খুব শান্তি মতন ইফতারিটা করি আল্লাহর হুকুম মতন। ধনী গরিব একসাথে সবাই মিলে এখানে ইফতার করে এবং এখানে নিজাম হাসিনা ফাউন্ডেশনের উদ্যোগে সব শ্রেণীর মানুষই একসাথে এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করে। তো আসলে অনেক এটা তো আসলে খুব ভালো উদ্যোগ, কারণ অনেকে আছে, অনেকে সামর্থ্য নাই, অনেকেই এরকমও আছে অনেকে, আর অনেকে নামাজ পড়তে আসে এই উচিলে এখানে ইফতার করলো। এখানে এটা তো ভালো উদ্যোগ আমার মনে হয়, এবং যারা যে উদ্যোগ করছে তাদের জন্য আমি প্রাণ ভরে দোয়া করছি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করাবেন, আল্লাহ তাআলা এই ইফতারের বিনিময়ে তার আমলনামায় একটি পরিপূর্ণ রোজার সওয়াব দান করবেন এবং তার এই ইফতারটা তার গুনাহমাফের কারণ হবে এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। তাই আমি যারা সামর্থ্যবান তাদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে যে নিজাম হাসিনা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান উনি যেভাবে এত লোকদেরকে ইফতার করায়, আপনারা যারা সামর্থ্য রাখেন তারাও আপনারা এই নিজাম হাসিনা ফাউন্ডেশন সম্মানিত চেয়ারম্যানের মতো লোকদেরকে ইফতার করিয়ে এই সওয়াবের অধিকারী হতে পারেন। শুনছিলাম যারা এখানে ইফতার করতে আসছেন তাদের কাছ থেকে। এখানে কিন্তু বিশেষ করে যারা এখানে শহরের যারা পথচারী আছেন, বিভিন্ন শ্রমিক আছেন, তারাও এখানে আসেন। আপনাদের একটু তথ্য জানিয়ে রাখি যে নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদে পুরো মাসব্যাপী এই সার্বজনীন ইফতার আয়োজন করা হয়ে থাকেন এবং সেখানে এই ইফতারে বিশাল পরিসরে এই ইফতার করা হয়। এখানে বুট, মুড়ি, পেঁয়াজু, খেজুর, জিলাপি থেকে শুরু করে পানি, জুস, কখনো চিকেন ফ্রাই, বিভিন্ন মৌসুমি ফল, এগুলো দিয়ে কিন্তু এখানে ইফতার করা। বলা যায় যে বাসায় যেভাবে ইফতার করেন সেইখানেই সেই পরিবেশে কিন্তু এখানে ইফতার করে থাকেন এবং এই ইফতার করতে পেরে এখানকার মানুষ কিন্তু খুবই খুশি। শুধু এখানে পুরুষরা নয়, মহিলারাও কিন্তু এখানে এসে এখানে ইফতার করে থাকেন। তো সব মিলিয়ে এই আয়োজনটি যুগ যুগ ধরে টিকে থাকুক এবং নিজাম সাহেবের মতন যারা আছেন বিত্তমান তারাও এই ধরনের আয়োজনটি করবেন, এটি এখান
এখানকার যারা আছেন তারা মনে করেন। আমরা একটু কথা বলবো এই পর্যায়ে নিজামুদ্দিন সাহেবের সাথে, তিনি কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রতি বছর এই আয়োজনটি করে থাকেন। একজন রোজাদারকে যদি কেউ ইফতারি করায় তাহলে সেটা অনেক পুণ্যের কাজ হয়, আল্লাহ তাআলা খুশি হন। সেই জন্যে আমি বলবো না, আমি আমার ক্ষমতা অনুযায়ী দীর্ঘদিন পর্যন্ত আমি আমার মসজিদ বা বিভিন্ন মসজিদে বা আমার বিদ্যুনিবাসে বিভিন্ন জায়গায় আমি ইফতারি করার চেষ্টা করি। আমি জানি না কি খাওয়াচ্ছি তাদের, তবে আমি ইফতারি করে নিজে তৃপ্তি পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এই মসজিদে ইফতারের আগ মুহূর্তে দোয়া মোনাজাত হচ্ছে। দোয়া মোনাজাতের পরেই এই মুসল্লিরা তারা সারাদিন সিয়াম সাধনা পালন করে তারা ইফতার করবেন এবং ইফতারের পরে নামাজ করবেন। তো ভোলা নিজাম হাসিনা ফাউন্ডেশন জামে মসজিদ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আদিল হোসেন তব্বু, চ্যানেল 24 ভোলা।